পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের দক্ষিণ অঞ্চলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ন্যায় ও ইনসাফের প্রতীক, আমাদের স্বপ্ন দেখানো সেই তরুণ উদীয়মান নেতা জনাব ডক্টর ফয়জুল হক, জনাব ডক্টর ফয়জুল হক। উপস্থিতি ভিতরে শোনা যায় তো নাকি? নাকি মুখে বলবো? মুখে না 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 আর কত। আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত বাজার নাকি পঞ্চায়েতের বাজারে বাংলাদেশ জামাত ইসলামীর আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন এবং আমাদের নির্বাচন উপলক্ষে আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে বিশেষ একটি আলোচনা। এই অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ভালো আছেন? চেহারা শুনে তো মনে হয় না। সবাই ভালো? ভালো থাকলে একটা মুস্কি হাসি দেন, জোরে একটা করতালি দেন। আমাদের নির্বাচনের সময় আর বাকি নাই, 2 সপ্তাহ তো নাই, আছে 9 তারিখে কিন্তু আপনাদের ক্যাম্পেইন শেষ হয়ে যাবে। 12 তারিখে ভোট হবে, তার মানে 9-এর পরে 2 দিন ওই কানাঘুষাঘুষির টাইম আর কি, কিন্তু ওই অর্থে প্রকাশ্যে প্রচারণার কোনো সুযোগ আর থাকবে না। তো আমাদের হাতে কিন্তু সেই অর্থে আর বেশি সময় নাই। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন একটা জোয়ার উঠছে এবং সেই জোয়ারের ঢেউ কিন্তু রাজাপুর কাছে লাগছে। কি লাগছে না লাগে? লাগছে, এই কথা কইলে অনেকে লাগছে বুক লাগিতে। এটা বলতে বেশি লাগে না, একটু চুল কামাইতে সেলুনে যাইবেন আর 10-20 টাকা পকেটে থাকলে একটু অটো রিক্সায় উঠবেন। আর ভেড়াও যদি না থাকে ধান খেতে যাবে একটু বাগদা অন্য মানুষের ধান খেতে দেবেন। দেখবেন ওরা কয় ওইটাও দেখছি হেটাও দেখছি, এইবার তাই দাঁড়িয়ে পারলাম। কথাটা আমার কোনো পোস্টারে লেখা আছে? এই যে পোস্টারে কোনো জায়গায় লেখা আছে ওইটা দেখছি হেঁটে দেখছি দাঁড়িয়ে পারলাম? মাইকিং কেউ বলে? জনগণ পাইল কই? তার মানে আমাদের জোয়ার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উঠানো আছে এবং জনগণের কানে কানে যে কোনো ভাবেই হোক এটা পয়দা হয়ে রয়েছে। শুধুমাত্র এই 8-10 দিন আপনাকে খাটনির পর রেজাল্ট ঘরে নিয়ে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। এখন সেই রেজাল্ট ঘরে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদেরকে দল মত রাজনীতির ঊর্ধ্বে সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা ভেবেছি দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনে এই অঞ্চলের এমপি যদি নির্বাচিত হয়, সেই এমপি শুধু দাঁড়িপাল্লার এমপি থাকবে না, সে এমপি হবে এই অঞ্চলের সব দল মত আদর্শের মানুষের। ঠিক কিনা বলো? আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা ইনসাফটা এরকম কায়েম করতে চাই, যেই লোকটা আমাদের বিরুদ্ধাচরণ করে